হাই বন্ধুরা, গত 7ই জুন থেকে আমরা আছি আটলান্টিক মহাসাগরের এই অপরূপ সুন্দর দ্বীপ মাদেইরাতে। এখানে প্রতিটা দিনে এক একটা নতুন অ্যাডভেঞ্চার। কিন্তু আজ অর্থাৎ 11ই জুন আমাদের এই সফরের সবচেয়ে স্পেশাল দিন, কারণ আজ আমাদের গৌরবের 29তম জন্মদিন। বার্থডে বয়কে সাথে নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি মাদেইরার কিছু অবিশ্বাস্য জায়গা এক্সপ্লোর করতে। মেঘের রাজ্যকে পায়ের নিচে ফেলে পাহাড়ের চূড়ায় ডানা মেলা থেকে শুরু করে আদিম আগ্নেয়গিরির অন্ধকার গুহা আর সমুদ্রের বুকে জেগে থাকা সেই রহস্যময় পাথুরে পাহাড়। আজকের পুরো দিনটা ছিল মায়াবী এক অভিজ্ঞতায় ঘেরা। চলুন গৌরবের বার্থডে স্পেশাল এই দারুণ দিনটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকের গোটা দিনটাই ছিল একটা প্রাইভেট ট্যুর। 7 ঘন্টার এই টানা ট্যুরে আমরা মাদেইরার অনেক কিছু এক্সপ্লোর করেছি। আজকে আমরা আমাদের ট্যুরটা করেছি মিস্টি মাউন্টেন্স কোম্পানির ওনার মাইকের সাথে। This one is মাদেইরা দ্বীপের বুকে এমন এক জায়গা আছে যেখানে পা রাখলে মনে হয় আপনি এই পৃথিবীর বাইরে কোনো এক রহস্যময় রূপকথার রাজ্যে চলে এসেছেন। চারিদিকে শুধুই ঘন সাদা কুয়াশা, আর সেই কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো অদ্ভুত আকারের সব গাছ। আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি মাদেইরার সবচেয়ে মায়াবী জায়গা ফানাল ফরেস্ট। আনফর্চুনেটলি আমরা যখন গিয়েছি তখন একেবারেই কুয়াশা ছিল না, আকাশ ভীষণ ক্লিয়ার ছিল, তাই আমরা এই পাহাড়ের মিষ্টি ভাইব উপভোগ করতে পারিনি। কিন্তু আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও আমরা এই বনের যা রূপ দেখেছি তা এক কথায় অসাধারণ। এই জঙ্গলটি মাদেইরার প্রাচীন লরিসেলভা বনের অংশ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। এখানকার কিছু কিছু গাছের বয়স নাকি আমাদের এই আধুনিক সভ্যতার চেয়েও বেশি। almost like an oak acorn. You can squash one with your knives. It's not ready yet, but if you smell it, it's very bitter smell. That's what they're squeezing oil from. Yeah, very strong bitter smell. You can put your knives in, and then you're gonna experience. In 1 month, they're gonna be very soft, just a big peep inside, you know. Okay. ফানাল ফরেস্টের আসল সৌন্দর্য হলো এর আবহাওয়া। এই রোদ তো এই মুহূর্তের মধ্যে চারদিক থেকে ঘন কুয়াশা এসে জঙ্গলটাকে পুরো ঢেকে দেয়। এই কুয়াশা আর গাছের অদ্ভুত বাঁকানো ডালপালা মিলে যে রহস্যময় পরিবেশ তৈরি করে তা এক কথায় অবর্ণনীয়। এখানে কোনো শহরের কোলাহল নেই, শুধু আছে বাতাসের শব্দ আর এক অদ্ভুত নীরবতা। প্রকৃতির এই আদিম রূপ সত্যিই গা ছমছমে, কিন্তু একই সাথে ভীষণ শান্ত আর সুন্দর। So it's a kind of a bay leaf, but it's not edible. No, this is not used. It's wild bay leaf. Yeah.
এরপর আমরা এসে পৌঁছালাম মাদেইরার উত্তর উপকূলের এক জাদুকরী জায়গায়, যার নাম রিবেরা দ্য জানেলা। পর্তুগিজ এই ওয়ার্ড জানেলা দিয়েই কিন্তু আমাদের বাংলার জানালা শব্দটির উত্থান। এখানকার মূল আকর্ষণ হলো সমুদ্রের বুক চিরে সোজা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল বিশাল পাথরের স্তম্ভগুলো। বছরের পর বছর ধরে সমুদ্রের তীব্র ঢেউ আর নোনা বাতাস এই আগ্নেয় শিলাগুলোকে ক্ষয় করে এই অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে। স্থানীয় ভাষায় জানেলা শব্দের অর্থ হলো জানালা, কারণ এই পাহাড়গুলোর একটির গায়ে প্রাকৃতিকভাবেই জানালার মতন একটি গর্ত তৈরি হয়েছে। সামনের এই সৈকতটা কিন্তু আমাদের চেনা বালুকাময় সমুদ্র সৈকত নয়, এটি তৈরি হয়েছে হাজার হাজার গোল মসৃণ কালো পাথরে। সমুদ্রের অশান্ত ঢেউ যখন এই পাথরগুলোর ওপরে এসে আছড়ে পড়ে, তখন যে গর্জন তৈরি হয় তা কান পাতলে এক অদ্ভুত শান্তি দেয়। It's your birthday! Happy birthday! Happy 29th birthday. Happy 29th birthday. Happy birthday to me. মাদেইরা দ্বীপের আসল রহস্য লুকিয়ে আছে মাটির নিচে, আর সেটা দেখতেই আমরা চলে এলাম এই সাও ভিনসেন্টের ভলকানিক কেভস বা লাভা টিউবসের ভেতর। প্রায় ৮ লক্ষ বছর আগে এক বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপের জন্ম হয়। তখন উপরের লাভা বাতাস লেগে দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরে ফুটন্ত লাভার স্রোত বইতেই থাকে। সেই লাভা যখন একসময় বেরিয়ে চলে যায়, তখন মাটির নিচে তৈরি হয় এইরকম লম্বা লম্বা অন্ধকার সুড়ঙ্গ বা টানেল। Oh my god! না আমি ভিডিও করেছি। It's this, I'm coming. Yeah, it's still coming. That's it. Like drizzles. মাদেইরার এই উপকূলবর্তী রাস্তা বা কোস্টাল ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাওয়া মানে এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হওয়া। একপাশে খাড়া আকাশ ছোঁয়া পাথুরে পাহাড়, যা দেখলে প্রকৃতির বিশালতার কাছে নিজেকে খুব ছোট মনে হয়, আর ঠিক তার পাশেই আছড়ে পড়ছে অতলান্তিক মহাসাগরের অবাধ্য সব ঢেউ। এই পুরো চত্বরটাতে প্রায়শই এক মায়াবী কুয়াশার চাদর নেমে আসে, যা চারপাশের পরিবেশকে আরও বেশি রহস্যময় করে তোলে। পাহাড়ের গা বেয়ে আসা হিমেল হাওয়া আর সমুদ্রের নোনা জলের ঝাপটা যখন চোখে মুখে এসে লাগে, তখন ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে যায়। ক্যামেরার লেন্সে এই দৃশ্য যতটাই সুন্দর লাগে, সামনাসামনি দাঁড়িয়ে এর বিশালতা অনুভব করা তার চেয়েও হাজার হাজার গুণ বেশি রোমাঞ্চকর। ভ্রমণের শেষ ভাগে আমরা চলে এলাম পোর্তো মনিজের বিশ্ববিখ্যাত ন্যাচারাল লাভা পুলে।
এটি প্রকৃতির এক অদ্ভুত সুন্দর সৃষ্টি। হাজার হাজার বছর আগে যখন জ্বলন্ত লাভা গড়িয়ে এসে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে আসে, তখন প্রাকৃতিকভাবেই এই কালো পাথরের পাঁচিলগুলো তৈরি হয়ে যায়। আর এই পাথরের খাঁজে খাঁজে আটকে থাকে সমুদ্রের ক্রিস্টাল ক্লিয়ার জল। এখানকার জল এতটাই স্বচ্ছ যে উপর থেকে তাকালে জলের নিচে প্রতিটা নুড়ি পাথর স্পষ্ট দেখা যায়। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, একদিকে এই পুলের শান্ত জল, আর ঠিক তার ওপারেই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ এসে এই পাথরের গায়ে আছড়ে পড়ছে আর সাদা ফ্যানার সৃষ্টি করছে। যারা সাঁতার পারেন তাদের কাছে এই রকম একটা প্রাকৃতিক পুলে সাঁতার কাটার আনন্দ সত্যিই অনন্য, যা মাদেইরা ভ্রমণকে আজীবনের জন্য স্মরণীয় করে রাখে। Taking pictures of Indonesia now. Is this farmwell? Yes. This is so huge, This was the right? village. Yes. Last one died. পোর্তোমোনিজের এই মিউজিয়ামে পা রাখা মানে মাদেইরার এক অন্য ইতিহাসের মুখোমুখি হওয়া। আজ আমরা যেভাবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি, একসময় এই দ্বীপের মানুষের জীবন কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। 1940 বা 50-এর দশকে মাদেইরার অর্থনীতি অনেকাংশেই গড়ে উঠেছিল তিমি শিকারকে কেন্দ্র করে। এই দেয়ালে যাদের ছবি দেখছেন তারা ছিলেন সেই সময়ের অত্যন্ত সাহসী তিমি শিকারী, যারা ছোট ছোট কাঠের নৌকো নিয়ে উত্তাল সমুদ্রে পাড়ি দিতেন। আর এই যে বিশালাকার জিনিসটি দেখছেন, এটা কোনো কৃত্রিম ভাস্কর্য নয়, এটা হলো একটি আস্ত স্পার্ম তিমির দাঁতসহ চোয়ালের হাড় বা জবন। এত বড় একটা প্রাণীর হাড় সামনাসামনি দেখলে সত্যিই গায়ে কাটা দেয়। এই মিউজিয়ামটি আমাদের মনে করিয়ে দেয় যে বেঁচে থাকার লড়াইয়ে মানুষ প্রকৃতির সাথে কতটা লড়াই করেছে। And what's this? This is not very much with Madeira, but this is the biggest paella. Yeah, the biggest. Which paella dish is not really. Patila, or in Hindi we call it patila or patil. So paella, patila or patil is This is like line plenty of এরপরে আমরা তিনজনেই এখানে লাঞ্চ সেরে নিলাম। So here you have, this is Thank you. seafood rice. Seafood rice. Local fruit ice cream. Yeah. It has to be It's all captured. made here. Yeah, it has to be Very captured. often, sometimes come 5 people or whatever. Flavor, not real. You can make it at home, but not in the ice cream parlor, not in the We will have some. মেঘ, পাহাড় আর সমুদ্রের এই মায়াবী মেলবন্ধনে গৌরবের 29তম জন্মদিনটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাদেইরার এই রহস্যময় সুন্দর দিনটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গৌরবকে আরও একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে দেখা হবে মাদেইরা সফরের পরবর্তী কোনো নতুন অ্যাডভেঞ্চারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।